প্রিয় বন্ধুরা আমার, আজকের এই সংলাপটা 24শে জুলাই বিপ্লব পরবর্তী রাজনৈতিক যে সংকট তৈরি হয়েছে এবং নির্বাচন পূর্ব সহিংসতা মোকাবেলায় আমাদের করণীয়। আসলে সবচেয়ে বড় সংকট তৈরি হয়েছে এখানে আমাদের। আমি মনে করি কিছু কিছু রাজনৈতিক দল সংস্কারের কথা বলে বিভিন্ন তালবাহানা জাতির সামনে নতুন করে তুলে ধরে বিচারের নামে, সংস্কারের নামে এই নির্বাচনকে প্রলম্বিত করতে চাচ্ছে। এই সংকটটা মূলত এখানেই তৈরি হয়েছে। একবার তারা বলছে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত, আবার তারা বলছে যে না, বিচার সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব নয়। আজকে পরিকল্পিতভাবে দেশের আইন শৃঙ্খলা, জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করে একটি ঘোলাটে পরিবেশ সৃষ্টি করা হচ্ছে, যাতে করে নির্বাচনী পরিবেশ না হয়। এই অন্তর্বর্তীকালীন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমি মনে করি দেশ এবং জাতির সামনে। এই অন্তর্বর্তীকালীন সরকারকে দেশের স্থিতিশীল পরিবেশ বজায় রেখে দেশের সামনে কোন রাজনৈতিক দলের এজেন্ডাকে সামনে রেখে না, কোন রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় কিংস পার্টি সুযোগ সুবিধা দিয়ে যেন গড়ে ওঠে অযৌক্তিক দাবির কাছে কোটি কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার যে প্রত্যাশা এই অন্তর্বর্তীকালীন সরকারের, সেটা যেন বিঘ্নিত না। দিন শেষে আমাদেরকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের মাঝে রাষ্ট্রীয় ক্ষমতা হস্তান্তর করতে হবে। এটি হলো গণতন্ত্রের সৌন্দর্য। সেই লক্ষ্য, মহান লক্ষ্যকে সামনে রেখে এই অন্তর্বর্তীকালীন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, অন্য যে কোনো রাজনৈতিক দল সংস্কারের নামে, বিচারের নামে যদি নির্বাচন বিলম্বিত হয়, আজকের বাংলাদেশ যে সংকটের উপরে দাঁড়িয়ে আছে, অর্থনৈতিক সংকট, রাজনৈতিক সংকট, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির সংকট, কর্মসংস্থানের সংকট, আমাদের জানমাল জনগণের নিরাপত্তার সংকট, এই বহুবিধ সংকট, আভ্যন্তরীণ সংকট, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সংকট, এই চ্যালেঞ্জ একটি অনির্বাচিত সরকার কখনো মোকাবেলা করতে সক্ষম হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এদেশের জনগণের এবং মানুষের প্রত্যাশা সেটি, যারাই সত্যিকার একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণ নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে, তারাই রাষ্ট্র পরিচালনা করবে। আমাদের পার্লামেন্ট সমস্ত কিছু আলাপ আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হবে, ডিবেট হবে, আলাপ আলোচনা করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন সবাইকে নিয়ে শেখ হাসিনা বাংলাদেশের সাংবিধানিক জাতীয় প্রতিষ্ঠানকে দলীয় কোন লুটপাট দুর্নীতি করে যেভাবে ধ্বংস করেছে, এই দেশকে সবাই ঐক্যবদ্ধ করা ছাড়া এদেশকে বিনির্মাণ করা সম্ভব হবে। এই জন্য সবাইকে নির্বাচনের পর জাতীয় সরকারের কথা তিনি বলেছেন। এই জন্য আমি মনে করি আমাদের সামনে কোনো কিছু আমাদের আটকে রাখতে পারবে না। আমাদের সামনে সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য যা যা করার প্রয়োজন এই অন্তর্বর্তীকালীন এই সরকারের সক্ষমতা রয়েছে। আমাদের সেনাবাহিনী, আমাদের পুলিশ, আমাদের জনপ্রশাসন, আমাদের নির্বাচন কমিশন, আমাদের সমস্ত প্রতিষ্ঠান রয়েছে। অলরেডি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এই বাস্তবতাকে উপলব্ধি করে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন সম্পন্ন করার জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। আমি মনে করি সেই লক্ষ্যকে